লাবণ্য মেয়েটার এবার বিয়ে দিবে আমাদের জানালো না। আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? আচ্ছা, আমি এটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। পোস্টিং সিলেটে। তোর সিলেটে গিয়ে জব করার কোনো দরকার নেই। আমি ডিসিশন নিয়ে ফেলছি এন্ড ইটস মাই ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। তোমরা ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবি? এসো ভেতরে এসো। দেখ জাহর হয়ে গেছে। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে। তুই তোর একমাত্র ফুপু, তুই না থাকলে হয়তো এটা করতেই রাজি হবে না। আমাকে তুই মাফ করে দেবো। কি বলছো ভাবি? তুই বল, তুই বিয়েতে আসবি? বল না। আসবো। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? 5টা বছর তুই ওইখানেই থেকে গেল, আমাদের কারো কথা তোর মনে পড়ে না? কিসের এত অভিমান তোর? মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। হ্যালো মা আমি আসছি। শুভ্র আসবে। মা তুই আসবি না? বললাম তো মা আসবো না। দেখ না সবাই আসছে, সবাই অভিমান ভুলে শুভ্র আসছে। হিমু ভাই তার বিয়ে সবগুলো কাজিনকে দেখতে চেয়েছে, কিন্তু আমি নিশ্চিত সবাই আসবে, শুধু একজন ছাড়া। কতটুকু অভিমান জমলে একজন মানুষ এভাবে আড়ালে চলে যায়, ঠিক কতটুকু অভিমান। আরে ভাইয়া তুমি, মা বাবা তাড়াতাড়ি আস, ভাইয়া আসছে। অনেক বছর পর আমরা পুরো পরিবার এক হয়েছে। সবাই কোথায়? কাজল আপুই তো আসলো না। সবার মান অভিমান রাগ শেষ হলো, শুধু কাজলের হলো না। আরে কাজল আপু তুমি? কাজল? আমি জানতাম কাজল আসবে। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি। না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ, সময় কোথায়? ভাইয়া আসুক। কাজল একটা মোমবাতি নিয়ে আয় তো। পুরোনো অভ্যাস এখনো ছাড়তে পারো নাই? সবই তো শেষ, এখনো আমাকে খোঁজো? শুনেছি অভিমান নিয়ে সিলেট চলে গিয়েছিলে। আমার কথা বাদ দাও না, তুমি কেমন আছো? তুমি আমাকে তুমি করে বলছো যে? তোমার তো অনেক পরিবর্তন হয়েছে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে আপনি করে বলতে পারতাম। বিয়ে করো নাই কেন এখন? অপেক্ষায় ছিলাম একজনের। কার? তোমার। আমার? কাজল, একটা সত্য তোর জানা দরকার। আমি একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, ভেবেছিলাম কোনো একদিন তোকে দিব। শুভ্র রুমে পেয়েছিলাম। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, কিন্তু তোকে হারিয়ে বুঝেছি। তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাতাস। কাজল ছাড়ো, কি আসছো তুমি? একটা ম্যারিড মেয়ে হয়ে এভাবে নির্লজ্জের মতো। কিসের ম্যারিড? আমি শিওর ও বিয়েই করেনি। তুই বিয়ে করিসনি? আমার যন্ত্রণা থেকে বাঁচার জন্য মা অস্ট্রেলিয়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ফটো সেশন করে বিয়ের ছবি পাঠিয়েছে। বিয়ে করিনি আমি। তুই না খুঁজে তুমি খুঁজেছো। তো এ কারণেই তো এতগুলো বছর হৃদয় পড়ল। ভালোই হলো, হৃদয়পুরের খাঁটি হলো।